ওয়েলকাম। এখন যেটা দেখবো সেটা হচ্ছে সিঙ্গেল লেয়ার এবং মাল্টি লেয়ার পারসেপ্টরের মধ্যে পার্থক্য। প্রথমে যদি আসি সিঙ্গেল লেয়ার এবং মাল্টি লেয়ার, এটার স্ট্রাকচারটা কেমন। সিঙ্গেল লেয়ারের স্ট্রাকচারটা এরকম যে আমার যদি কোনো দুইটা ইনপুট থাকে এরকম, আর এখানে আমাদের সিম্পলি একটা জাস্ট একটা লেয়ারের মধ্যে আমরা আউটপুটটা এখান থেকে পেয়ে যাব। এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার, অর্থাৎ সিঙ্গেল লেয়ারে কোনো হিডেন লেয়ার থাকবে না। ব্যাপারটা এরকম, X1 X2 আমরা ডিরেক্টলি এখান থেকে কি পাই, আউটপুট পেয়ে যাই। আর মাল্টি লেয়ার যেটা, X1 X2 দুইটা ইনপুট থাকে আমাদের, এখানে মাল্টিপ্লার হচ্ছে লেয়ার থাকবে। যেমন এখানে একটা লেয়ার থাকতে পারে, এখানে আর একটা লেয়ার থাকতে পারে, এখানে আর এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, এখানে থেকে আমরা আউটপুট পাইতে পারি। বাট এরকম, তো এখানে স্ট্রাকচারটা কিভাবে হবে, এখান থেকে আউটপুট এখানেও যেতে পারবে বা এখানেও যেতে পারবে, আবার এখান থেকে এখানে যেতে পারবে, এখান থেকে এখানে যেতে পারবে, এভাবে যেতে পারবে আর কি। ব্যাপারটা এরকম। আর লাস্টে আমরা কি একটা আউটপুট পাই পাই। তাহলে সিঙ্গেল লেয়ারে কি আমাদের শুধু একটা লেয়ার থাকবে, সেটা হচ্ছে আউটপুট লেয়ার। এখানে কোনো হিডেন লেয়ার থাকবে না সিঙ্গেল লেয়ারে। আর মাল্টি লেয়ার যেটা, সেখানে হিডেন লেয়ার থাকবে। হিডেন লেয়ার থাকবে একটা অথবা দুইটা, অনেকগুলো হিডেন লেয়ার থাকতে পারে। তো এটা হচ্ছে একটা পয়েন্ট যে সিঙ্গেল লেয়ারে হিডেন লেয়ার থাকবে, হিডেন লেয়ার থাকে না, মাল্টি লেয়ারে হিডেন লেয়ার থাকে। একটা পয়েন্ট। আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিনিয়ার সেপারেবল। এটা কি? এটা যদি বলি, যদি আমি আসি হচ্ছে এক্সঅর গেট যেটা, প্রথমে আসি অর গেট। অর গেটটা কি? অর গেটটা হচ্ছে যে যদি আমার ইনপুট এ আর বি যদি থাকে, তাহলে আউটপুট আমরা কি পাই, এ অর বি। এখান থেকে আমরা একটা আউটপুট পাই, তাই না? যদি আমার ইনপুট থেকে 0 0 1 0 0, তাহলে আউটপুট 0। ইনপুট যদি 0 1 হয়, আউটপুট 1 1 0 1 1 1 তো এটা যদি আমি গ্রাফে ড্র করতে চাই, যে ব্যাপারটা এরকম হয় দেখি। এটা হচ্ছে আমার এক্স ওয়াই কোঅর্ডিনেট। এটা হচ্ছে 0 0, এখানে হচ্ছে এটা হচ্ছে সেন্টার। আর আমি এখানে বলছি এটা হচ্ছে, এখানে হচ্ছে এটা 1, অর্থাৎ এটা 1, এখানে আবার এটা এক্স এক্সিসে এটা হচ্ছে 1, এটা ওয়াই এক্সিসে এটা হচ্ছে এখানে 1। আমি যদি এই পয়েন্টগুলোকে প্লট করতে চাই 0 0-তে, 0 0-তে আউটপুটটা কি 0, তাই না? তো আমাদের আউটপুটটা তাহলে 0 0, এটা হচ্ছে 0 0 পয়েন্ট, তাহলে আমাদের আউটপুটটা এখানে আসবে। তাহলে এটা কি 0 0 পয়েন্টের আউটপুটটা এটা, তাই না? এটা হচ্ছে কি আমাদের জিরোর জন্য এটা 0 1। তাহলে এক্স কোঅর্ডিনেটটা এখানে 0 আর ওয়াই কোঅর্ডিনেটটা এখানে 1, তাহলে এখান থেকে আমরা কি, আমরা আউটপুটটা এখানে 1, আমি 1কে আমি করছি এই যে এক্স তে ডিনোট করতেছি 1টা 1 0 যেটা। তাহলে এক্স কোঅর্ডিনেটে এখানে যাবে, এটা 1। আর এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট 0, তাহলে কি এখান থেকে আমরা এটা পাচ্ছি কি 1, তাহলে এখান থেকে আউটপুটটা পাচ্ছি এখানে, তাই না? ব্যাপারটা এরকম। 1 1 যেটা, তাহলে এখানে 1, আবার ওয়াই তে এখানে 1, এখানে একটা আউটপুট পাবো এখানে, সেটা কি, এটা হচ্ছে 1 এর জন্য আমি দিচ্ছি হচ্ছে ক্রস দিচ্ছি, আর 0 জন্য দিচ্ছি হচ্ছে জাস্ট এরকম 0 দিচ্ছি, এটা হচ্ছে 0 জন্য। তাহলে দেখেন এখানে আমাদের আউটপুট তিনটা 1, এখানে একটা 1 পাইছি, এখানে একটা 1, এখানে 1 একটা, আর এটা হচ্ছে 0। তো আমি কি একটা লাইন, যদি আমার যদি একটা লাইন থাকতো সিঙ্গেল লাইন, তো আমি সিঙ্গেল লাইন দিয়ে আমি জাস্ট একটা এই তিনটা এই চারটা ভ্যালুকে কি করতে পারতাম, সেপারেট করতে পারতাম। অর্থাৎ আমার 0 ভ্যালু গুলো একটা সাইডে আছে এবং 1 ভ্যালু গুলো একটা সাইডে আছে। তাহলে কি আমরা কিন্তু খুব সহজেই কি করতে পারতেছি, ওয়ার্ড গেটকে কি সিঙ্গেল লেয়ারের মাধ্যমে ডিজাইন করতে পারতেছি, তাই না? ব্যাপারটা এরকম। আবার যদি এখানে তো অ্যান্ড গেট হইতো, তাহলে কি হইতো ব্যাপারটা, আমি যদি অ্যান্ড গেটের জন্য একটু আবার ট্রাই করি, এখানে draw করতে চাই। তো আমি এখানে এই টার্মস দিচ্ছি। ওকে, অ্যান্ড গেটে কি হইতো, অ্যান্ড গেটে অ্যান্ড এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটে কিন্তু 0 0 0, এটা 0, এটা 0, এখানে হবে 1, তাই না? তো এটাকে যদি আমি প্লট করতে চাই গ্রাফের মাধ্যমে, আমি একটু প্লট করে দেখাচ্ছি। 0 0-তে কি আউটপুট 0, তাহলে এখানে তো 0ই থাকবে, তাই না?
আবার হচ্ছে কি 0 1 0 1, তাহলে এখানে হচ্ছে 0, এটা হচ্ছে এটা 0, এটা হচ্ছে 1, তাহলে এখানে কি আউটপুটটা আমরা কি এখানে 0, তাহলে এটাও আউটপুট 0। আবার 1 0 যেটা, এটা হচ্ছে এখানে 1, এটা 0, তাহলে এখানে আউটপুটটা কি 0। 1 1 যেটা, সেখানে আউটপুটটা কি 1, তাহলে এইখানে আউটপুটটা কি হবে, এখানে 1 এর জন্য আমি পজিটিভ। তাহলে দেখেন তো, আমি যদি একটা সিঙ্গেল লাইন এখানে বের করে, সরি এখানে থেকে যদি আমি সিঙ্গেল লাইনটা এভাবে দেই, তাহলে কিন্তু আমরা এই দুইটা ভ্যালুকে আমরা কি করতে পারতেছি, সেপারেট করতে পারতেছি। তাহলে কি আমরা সিঙ্গেল লেয়ারের মাধ্যমে কি করতে পারি, উম, অর্থাৎ আমার এই সিঙ্গেল লেয়ারের মাধ্যমে আমরা হচ্ছে এন্ড এবং অর গেটকে কি করতে পারি, সেপারেট করতে পারি। এখন যদি আমি আসি হচ্ছে, তাহলে আমাদের মাল্টি লেয়ারটা কেন লাগবে। এখন যদি আমি এক্সর গেটটা আসি, এক্সর গেট যেটা, এ, বি, এটা হচ্ছে এক্সরের আউটপুট। এখানে এক্সরের আউটপুটটা এইভাবেই লিখি, এটা হচ্ছে 0, এটা 0, এটা 0 1 1 0 1 1। এক্সরের একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স কি, সেটা হচ্ছে আমাদের ইনপুট রোতে যদি অড সংখ্যক 1 থাকে, তাহলে আউটপুট কি হবে 1। এখানে অড সংখ্যক এখানে 1 আছে, এখানে আউটপুট হবে 1। এখানে ইভেন সংখ্যক 1, তাহলে আউটপুট 0। আর এখানে 0 মানে এখানে আউটপুট 0। এখন এইটাকে আমি যদি হচ্ছে এক্স কোঅর্ডিনেটে ড্রপ করতে চাই, তাহলে কি হয় দেখি ব্যাপারটা। আমার এটা হচ্ছে 0 পয়েন্ট, তাই না, এটা 0, এখানে এটা 1, এটা 1, এটা 1। এখন যদি আমি হচ্ছে এই 0 0 পয়েন্ট করতে চাই, তাহলে 0 0 এখানে আসবে, তাই না। 0 0 0 তে আমার আউটপুটটা কি 0, এখানে থাকবে। তারপর কি 0 1 যেটা, 0 1 সেটা আউটপুটটা কি হবে, এখানে কি 1 পেয়েছি, তাহলে 1 কে আমি হচ্ছে এক্স নোট করতেছি এখানে। ওকে। আর 1 0 যেটা, এখানে 1 0 যেটা, এখানেও আমি এখানে এটা পাচ্ছি। আর 1 1 যেটা, সেখানে এটা কি এখানে হচ্ছে 0 পাচ্ছি এখানে, তাহলে এটা আমি note করি। এখন একটু দেখেন, আমি কি কোনোভাবে একটা লাইনের মাধ্যমে এই দুইটা অর্থাৎ আউটপুট দুটাকে আমি সেপারেট করতে পারবো, অর্থাৎ আমি কি একটা লাইন যদি ড্র করি হবে, তাহলে কি এই আউটপুট দুটা সেপারেট হচ্ছে, হচ্ছে না, কারণ এখানেও কিন্তু 1 আছে 0 আছে, এখানেও কিন্তু এই পাশেও কিন্তু 1 আর 0 আছে, এই পাশে 1 আর 0 আছে, তাহলে কিন্তু আমি আবার যদি এভাবে লাইনটা ড্র করি, তাহলে কিন্তু পসিবল না দুইটা, অর্থাৎ 0 1 কে সেপারেট করা পসিবল না এই এই হচ্ছে এই সিঙ্গেল লেয়ার পারসেপ্টরের মাধ্যমে। এই জন্য আমাদের কি দরকার, আমাদের একটা কি দরকার, মাল্টি লেয়ার পারসেপট্রন দরকার। সে মাল্টি লেয়ার পারসেপট্রনটা কি করে, সে হচ্ছে টেকনিক অ্যাপ্লাই করে আর কি, একটা লাইন ড্র করার চেষ্টা করে। সেখানে হচ্ছে কি সে এরকম একটা লাইন হয়তো বা ড্র করতে পারে যেখানে হচ্ছে কি ওয়ান গুলো একটা পাশে থাকবে এবং 0 গুলো একটা পাশে থাকবে, এরকম ভাবে আর কি মাল্টি লেয়ার পারসেপট্রনটা এভাবে আর কি দুইটা ভ্যালুকে সেপারেট করতে পারে। এজন্য আমাদেরকে মাল্টি লেয়ার পারসেপট্রনটা প্রয়োজন আছে। তো পরীক্ষার খাতায় এভাবে এক্সপ্লেন করলেই ফুল মার্ক পাওয়া যাবে আশা করি। এই এত থিওরি না লেখাটাই বেশি ভালো আর কি। তো এখানে যে এটাই বলছে যে ক্যান অনলি সলভ লিনিয়ার সেপারেবল প্রবলেমস, ক্যান সলভ বোথ লিনিয়ার এবং নন লিনিয়ার প্রবলেম। আর একটা বিষয় এখানে হচ্ছে আমরা মাল্টি লেয়ারে কি করি, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি, যেটা হচ্ছে সিগময়েড ফাংশন অথবা ডিএলউ টেনিস, এগুলো হতে পারে। আর হচ্ছে আমরা হচ্ছে সিঙ্গেল লেয়ার যেটা, সেখানে আমরা একটি কি করি, স্টেপ ফাংশন ইউজ করি। আর এখানে আরেকটা বলছে যে ফেলস অন নন লিনিয়ার প্রবলেমস, এখানে যেটা হচ্ছে যে বললাম তো এক্সর এর জন্য। তো এরকমই আর কি। তো পরীক্ষার খাতায় এভাবে আসলে এই একটু ফিগার টিগার ড্র করে লিখলে মার্কটা পাওয়া যায় বেশি। তো থ্যাংকস ফর ওয়াচিং।